ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তুমি খুব খুব ভালো আছো, তোমরা সাথে আমিও ভালো আছি। অর্থাৎ তুমি বলে ফেললাম, তুমি না তোমরা, যাই হোক একটু মিস্টেক হয়ে গেল। যাই হোক, তো আজকে সকাল থেকে কোনো ব্লগই স্টার্ট করা হয়নি, খুবই ব্যস্ত ছিলাম, তাই এখন বিকেল মানে বিকেল নয় সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে যথারীতি, তো এখন টিফিন খাচ্ছি। এই তোমার দাদাভাই একটু যদি চা বা কফি যেটাই হোক খাবে, আর তার সাথে মুড়ি আর আলু ফ্রাই করেছি, ব্যাস। সিম্পল মেনু, বারবার আর বাইরের খাবার অনেকদিন খাওয়া হয়েছে, ওই জন্য আর এখন একদম বাইরের খাবারটা আপাতত অ্যাভয়েড করছি। আর রাতের মেনুতে কি হচ্ছে দেখা যাক, তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে আবার তোমরা কথা বলবে। তোমাদের দাদাভাই তো আজকে সারাদিন মনে হয় না কোনো ব্লগ করতে পেরেছে, যা ব্যস্ত ছিল বলছে অফিসের কাজে, তো কিছু করার নেই। তো রেগুলার রুটিনে যেরকম চলতে হবে চলো, আমরাও চলছি, তোমরাও আশা করি চলছো। চলো ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই একদম ডিনার হাতে রেডি। তা ডিনারে আজকে কি মেনু বলো, তুমিই বলো। আচ্ছা, ডিনারের কি মেনু সেটা না হয় হচ্ছে, কিন্তু আগাম সরি বলি, কারণ সকাল থেকে আজকে আমি একদম ব্লগে আসতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে থেকেই এমন ব্যস্ততা ছিল, এমন ব্যস্ততা, ব্লগ স্টার্ট তো করতেই পারিনি। অফিসে বেরিয়ে গেছি, অফিস থেকে ফিরেও সেই সেম কন্ডিশন, ফিরেছি অনেক রাত্রে, ফিরেও সেম কন্ডিশন। তা ইভিনিং স্ন্যাকটা করেছি অবশ্যই, আর অনেক দিদি মনে হচ্ছে দেখিয়েছে। আর এখন ডিনারে হচ্ছে পরোটা আর ছোলার ডাল। আর দেখো বন্ধুদের, হ্যাঁ এই দেখো ডিনারে পরোটা, পরোটা আর একদম মানে কড়াইশুঁটি, কফি, আলু, তারপরে হচ্ছে টমেটো, কিশমিশ দিয়ে একদম। তা কেমন হয়েছে বলো। দুর্দান্ত খেতে হয়েছে। আর সব থেকে বড় কথা কি, এখন বাজে রাত 11:30, কিন্তু এখনো পরোটাও গরম, ছোলার ডালও গরম। একদম গরম গরম তোমার দাদাকে ভেজে দিই, তোমার দাদাভাই পরোটা খেতে খুব ভালোবাসে গরম গরম। আর ডালটাও একদম তাড়াতাড়ি তোমাদের হয়ে দিদিও যায়। ভালোবাসে। হ্যাঁ সেই হুম। গরম সবাই ভালোবাসে, কে না ভালোবাসবে বলো। যাই হোক, চলো তোমরাও ডিনার করে নাও, আমরাও ডিনার করে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখো, তোমাদের দিদি এখন আহ, এই যে ধ্বংসস্তূপ বলা যেতে পারে, যেটা বিছানাটার অবস্থা এখন বর্তমান, সেটাকে ঠিক করছে। এবার আমরা রাতে ঘুমোতে যাব। কি আর করবো বলো, এই ধ্বংসস্তূপ বলুক আর যাই বলুক, সেই ধ্বংসস্তূপকে তো একটা সুন্দরভাবে হুম। আনতে পারছে না, যে একটা ভালো পরিবেশের মধ্যে যেখানে লোককে দেখাতে পারবো সেরকম একটা জায়গায় আনতে পারছে না। দেখো সেই ধ্বংসস্তূপকে আমাকেই এখন না, আমি করতে হবে। দেখাচ্ছি ধ্বংসস্তূপটা কীভাবে পরিষ্কার হচ্ছে, সেইটা আমি দেখাচ্ছি। ধ্বংসস্তূপটা কীভাবে পরিষ্কার হচ্ছে। আর কি বলবো, তোমাদের দাদাভাই একটু হুম। করে না, যখন আমি থাকি না হুম। তখন করে, বা বাড়িতে যাই হুম। তখন আবার ব্লগও করে, দেখায় কত লোককে, দেখো বন্ধুরা তোমার আজকে তোমাদের দিদি নেই, এই হুম। ওই সেই হ্যান আমাকে কত ত্যান, কী করতে হচ্ছে। কত কি করতে হচ্ছে। কিন্তু ওই এবার থেকে ঠিক করেছি জানো তো, এবার লম্বা সময়ের জন্য হুম। যাব, করুক লম্বা সময়ের জন্য গিয়ে কত কি করতে পারে দেখা যাক। তো চলো, তো এই পরিষ্কার করে নিই, পরিষ্কার হুম। করে এবার ঘুমোতে যাব। তার মধ্যে হুম। দেখো লেপের একদম এই এখন ঠান্ডা ঠান্ডা হালকা আছে, তাতেও লেপটা আমি নিই, যদিও তোমার দাদাভাই লেপ নেয় না, বলে রেখে দাও নামিয়ে, কোনো দরকার নেই, কিন্তু আমি নিই। হ্যাঁ, যাই হোক, তোমার যদি ঠান্ডা একটু বেশিই লাগে। হ্যাঁ আমার আমার একটু ঠান্ডা বেশি। যাই হোক, আমি মানুষটা তো একটু হুম। ঠান্ডা, তাই একটু ওই জন্য ঠান্ডা হুম। বেশি লাগে। সেটা সময় মতো বোঝা যায়। হ্যাঁ সেই, আবার একদিন কে ঠান্ডা কে কী, একদিন সেই মুহূর্তে তোমাদের ব্লগে দেখিয়ে দেবো। হ্যাঁ হুম। সেটাই, কে হুম। ঠান্ডা কে গরম এই নিয়ে এত রাতে আর হুম। আলোচনা না করাই ভালো। হুম। আবার তোমরাই দেখবে বিরক্ত হয়ে হুম। গেছো, হুম। তোমরাই দৌড়ে দৌড়ে চলে এসছো হুম। সামাল দিতে হুম। আমাদের। তো কাজেই আর লেট হুম। করবো না, চলো গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। ডায়েট তো বলেই দিয়েছি বন্ধুরা, কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা মানে ঘটছে। একটা বিশেষ প্রোডাক্ট নিয়ে একটু বলার ছিল। প্রোডাক্ট রিভিউ নয়। আমি জানি না শুধুমাত্র আমাদের সঙ্গেই এই ঘটনা ঘটছে কি না, তোমাদের সঙ্গেও যদি ঘটে জানিও। তা প্রোডাক্টটা কি না, প্রোডাক্ট হচ্ছে মসকুইটো রিপেলেন্ট। তা আমরা তো মোটামুটি রাত্রে শুয়ে টাঙাই না, তা এই জিনিসটার ব্যবহার হয়। তা এই জিনিসটাতে হয় কি, যত আমরা লিকুইড লাগাই আর যতই মেশিন কিনে আনি, নতুন মেশিন, কোনো মেশিনই 1 সপ্তাহের বেশি টেকে না। মসকুইটো রিপেলেন্ট লাগানোর পরেতেই তারপর সেগুলো খুলে তলায় পড়ে যায় দুম করে। একটু আগে তোমরা একটা দাঁড়াম করে আওয়াজ পেয়েছো নিশ্চয়ই, তা সেটা ছিল সেটার আওয়াজ। এটার ভেতরে এই
মসকুইটো রিপেলেন্টটি লাগানো হয়েছিল। লাগানোর পরে কিছুক্ষণ জ্বললো ঠিকঠাক, তারপরেতেই নিজে নিজেই ধাড়াম করে খুলে পড়ে গেল। আবার দেখি কীভাবে কী ব্যবস্থা করা যায়। কিছু করবে বলে বন্ধুরা, সে তো মানে একটা রুটিনে দাঁড়িয়ে গেছে রেগুলার। কেউ ঘুমিয়ে পড়লো, কি হলো কিসের আওয়াজ হলো, গিয়ে দেখা হচ্ছে কিছু করার নেই। তো এই তোমার দাদাভাই এখন এই জন্য করেছে, ঠিক করেছে। নতুন নতুন এরকম মূল মেশিনটা নতুন কিনে আনলেও কোনো মেশিনই দেখছি 1 সপ্তাহের বেশি টিকছে না। তারপরে তো ওই সেম ঘটনা। তোমার দাদাভাই জন্য ঠিক করেছে যে অন্যরকম ভাবে মডেলটাকে লাগাবে। কিরকম ভাবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ওয়েট করো তো বন্ধুরা। দেখো, এটা আবার সেট করলাম, এখন টাইট, কোনো অসুবিধা নেই। যখন এখানে প্রথম সেট করেছিলাম তখন এরকম টাইট ছিল, কিন্তু হঠাৎ নিজে নিজে খুলে পড়ে গেল। এবার এই খুলে পড়া রোধ করতে ম্যানুয়াল বুদ্ধি দেখো। এবার দেখো, এই হচ্ছে এক্সটেনশন কর্ড, এখানে দিয়ে দিলাম। এই এক্সটেনশন কর্ডটা এখানে ফিক্স করা হবে, দিয়ে টেবিলের ওপর এক্সটেনশন কর্ডে এটাকেও দিয়ে দিলাম, দিয়ে টেবিলের ওপর দেয়ালে ঠেসান দিয়ে ঠিক এইভাবে এটাকে রাখা হবে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এখন এই হচ্ছে, বন্ধুরা দেখতে পেয়েছে, বুঝতে এই পেরেছে। হচ্ছে এটার ব্যবস্থাপনা। এবার দিয়ে দিলাম, এবার সারা রাত ইনট্যাক্ট থাকবে। তা আমার মতো যদি তোমাদেরও কারো এই সেম অভিজ্ঞতা হয়ে থাকে, তোমরা কিন্তু এই ব্যাপারটা ট্রাই করতে পারো। তোমরা তো ট্রাই করতে পার, কিন্তু ব্যাপারটা হলো কি, তার জন্য আবার এক্সটেনশন কর্ড কেনো, যদি ঘরে না থাকে। বাবা, অত ঝুটঝামেলার দরকার নেই, গেছে যাক, আর একটা নতুন কিনে নাও, যে কদিন চলবে। আবার নতুন একটা এক্সটেনশন কর্ড কিনবে, সেটার জন্য আবার ওরকম এরকম অনেক কেন ফ্যাচাং আছে। তার থেকে বাবা দরকার নেই, রয়েছে নেহান আমার, তাই আমি এক্সটেনশন কর্ড দিয়ে চালাচ্ছি, নাহলে ওই আমাকেও ওই কিনতে হতো বাধ্য হয়ে, কিছু করার নেই। তাই যাই হোক, গুড নাইটটা একবার বলা হয়ে গেছিলো। তো চলো, আবার তোমাদের গুড নাইট বলছি, শুভরাত্রি।